ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى في آية أخرى وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومبصر العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الرسول دين إلى أن تقضي محبة الرسول اللهم صل على سيدنا चलिए जाने मदीना
মাটির হবে বিছানা উপরেতে পাশের ছাউনি আলো বাতাস থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করি আমরা দিন দুনিয়া অন্তর মরণ করি আমরা একটু সময় আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত নবী রাসূলগণ এই দোহাতে আগমন যত নবী রাসূলগণ এই দোহাতে আগমন নবীর উম্মত হওয়ার লাগি কেটে গেছে না জীবন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিরক জানো মহাপাপ যেই পাপের নাই কোনো মাপ শিরক জানো মহাপাপ যেই পাপের নাই কোনো মাপ মূর্তি পূজা বাসবর পূজা মুহের মুখে আবির্ভাব আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারু ছিল অপরূপ কণ্ঠ ছিল মধুর সুর তারু ছিল অপরূপ কণ্ঠ ছিল মধুর সুর দাবুর সুরে পাঠ করিলে পশু পাখি হইবে ফুল আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে একসাথে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদের দুনিয়ায় কাছ থেকে পালন করে প্রতি সপ্তাহে জুমার দিন সপ্তাহে জুমার নামাজ পড়ার মসজিদে আসার বসার তৌফিক দান করছেন আলোচনা করার শোনার তৌফিক দান করছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কাজে শুকরিয়া আদায় করি সবাই জুড়ে জুড়ে অন্তরের অন্তঃস্থ করি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা শুকরিয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া এবং মহব্বত মুসল বিদায় আপনার মুষ্টিবদ্ধ যাইতে পারছে আমরা লালমনের মানুষদের রাস্তাঘাটের মধ্যে এখন ঘুরতে আছি আমরা তো প্রায় প্রতি শুক্রবারে আমরা জুমার দিনের কিছু খাসা প্রতিদিন
দিনের দুনিয়ায় জুমা দিতে কাজ করতে কারণ কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a শুনতে हम তরজমা বললাম জুমা দিন তোমরা কোন বিক্রয় বন্ধ করো ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a আর জুমার মাসে কথা বলার মুশকিল হবে আপনি আমি প্রত্যেকই মুসলমান প্রত্যেকটা কাজ হলো লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য প্রত্যেকটা মুসলমান কার জন্যই তো একসাথে বলি কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য সম্মান নামাজ পড়ে কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য নামাজ কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তোমার দিকটা قل إن صلاتي ونسكي ومحياي ومماتي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي নিশ্চয় আমার নামাজ আমার রোজা আমার হজ সব লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য মুসলমানের প্রত্যেকটা কাজ হইল রব্বুল আলামিনের জন্য মুসলমানের প্রত্যেকটা কাজ কি আল্লাহর জন্য আমরা মানুষের জন্য করি ওই যে আমরা নামাজ পড়ি নামাজ দিতে আমরা মানুষের লাগে পড়ি না আল্লাহর হুকুম আমরা পালন করি আর তুমি দেখে নামাজ কার জন্য পড়ি আল্লাহর জন্য রোজা কার জন্য রাখি আল্লাহর জন্য যাকাত কার জন্য দে আল্লাহর জন্য মুসলমানের প্রত্যেকটা কাজ কার জন্য আল্লাহর জন্য صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আল্লাহর জন্য আল্লাহ দুয়া এটা মুসলমান প্রত্যেকটা কাজ হইল আল্লাহ এবার আসুন প্রত্যেকটা কাজ মুসলমান আল্লাহর জন্য যে আল্লাহর হুকুম দুনিয়ার মধ্যে জারি রাখা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এবং আল্লাহর হুকুম মানা বলো না আপনার আমার মসজিদের মধ্যে আজান হয়ে যায় আজান করার সঙ্গে সঙ্গে যায় সেগুলো আমার রাস্তাঘাট জুমার দিন আপনাকে তাড়াতাড়ি এই কারণ বেশি করে এটা তো প্রায় আমার ফ্যামিলিতে অফার আছে দিন আপনার আমার অফার আল্লাহ অফার দেন অফার দেন প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ আলমিনে জুমার দিন কিছু অফার দেন যাওরে অফার তোমাদের সামনে কারণ এক সপ্তাহ পুরা আল্লাহর হুকুম বা আমার হুকুম তোমরা পালন করতে পারছো না যাও বড় মসজিদের মধ্যে যাও দুইটা সিজদা মারো আল্লাহ জুমা দুই পাল্লা করলাই না বলে না দুই রাত ফরজ কি হবে তালা দিতে আপনি আমি তখন থাকি রে মাহরুম আচ্ছা যাই হোক আমরা বয়স সাথে থেকে আপনার আলোচনা করেন মৃত্যুর জন্য কবরে আযাব মৃত্যুর জন্য কবরে আযাব এখন পর্যন্ত আপনার অন্তর মধ্যে মৃত্যুর ডর ভয় ভিতর মধ্যে আছে নরমাল হয়েছে কারণ হাদিস শরীফের মধ্যে আইছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সঙ্গে রাহমাতুল্লাহ দরবার এবার আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি উসমান ইবনে আফফানের কবর আযাব মৃত্যুর যন্ত্রণা জান্নাত জাহান্নাম আলোচনা করলাম হঠাৎ দেখা যায় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে খান্নাকাটি শুরু করছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও উসমান ইবনে আফফান তুমি খান্দো জেনে কারণটা কিটা করতে উসমান ইবনে আফফান জবাব দেন আমি জান্নাত জাহান্নামের ডরে খান্দিয়ান না আমি খান্দিয়া তো আপনি আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মৃত্যু যে কত কঠিন মৃত্যু এত ভয়ঙ্কর জিনিস মৃত্যু এত ভয়ানক জিনিস মৃত্যুর যন্ত্রণার ভয়ে আমি খান্দাখানি করিয়া কারণ মৃত্যুর সময় যে কষ্টতা হয় জান্নাত জামিনটা তো পড়ে আগে মৃত্যুবরণ করতে হইব মৃত্যুর যন্ত্রণার ডরে এবং করে মৃত্যুর ডর এবং ভয়ে আমি কান্নাকাটি করতে আছি কারণ মানুষ মৃত্যুবরণ যে সময় মানুষ মৃত্যুবরণ করতাম মৃত্যুবরণ করার সময় এমন ভয়াবহ অবস্থা অনেকে জানতাম হইলেছি দুনিয়ার সমস্ত পানি যদি মৃত ব্যক্তি বা যে ব্যক্তি মৃত্যুবরণ করতো ওই ব্যক্তির সামনে সমস্ত গোটা দুনিয়ার সমস্ত পানি যদি নিয়ন্ত্রণ মধ্যে দেওয়া হয় এরপরে আল্লাহ বান্দার তৃষ্ণা মৃত্যু না চিন্তা করতাম মৃত্যু তো ভয়ানক জিনিস
ভয়। কারণ উসমান বিন আফফানে জবাব দেয়, জান্নাত জাহান্নামের ভয় আমি হাঁটাহাঁটি করিয়ান না, কবর ভয় হাঁটাহাঁটি করিয়ান না, আমি ও ডরে এবং ভয় হাঁটাহাঁটি করি যে আমার সর্বপ্রথম কার জন্য রক্ষা করো না। সাহাবাই কেরাম বলে তুমি সেটা হাঁটাহাঁটি করো, বলে আমি হাঁটাহাঁটি করিয়া আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার এই কোরবানি আমরা বড় মধ্যে প্রথমে দাফন করবাই, দাফন করে তোমরা সমস্ত মানুষ সেই সময় আমি মৃত্যুর বরণ করার করতে পারবো সোয়ালের জবাব দিয়ে সোয়ালের জবাব দিয়ে আমি দিতাম ডরে এবং ভয়ে আমি হাঁটাহাঁটি করছি সোয়ালের জবাব পারবি না আমি এর কারণে মৃত্যুর যন্ত্রণা কবর আযাব দিদি কবর সোয়ালের জবাব দিতে আপনি আমি কবরের মধ্যে দিতাম চাই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে যাওয়ার দরকার আছে না। একজন সাহাবী আল্লাহর ভয় তাকওয়া অবলম্বন করবা। আর আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় তাকওয়া কতটুকু অবলম্বন করলাম, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরাইনা এবং ভয় করলাম, এই দিকে দেখার বিষয় নাই। আল্লাহর হুকুম নামাজ পড়লাম, খালি নামাজ পড়লাম আমি সিজদা দিলাম কিয়ামত পর্যন্ত এটা দুই সিজদা দে রব্বুল আলামিন দরবারে একটা সিজদা কবুল করা কোন বড় সিজদা দিলাম হইবো উসমান আফানি কি তাই দেয় কইলা মৃত্যু এমন একটা ভয়ানক জিনিস, এমন ভয়ানক জিনিস, খুব কষ্ট, ইচ্ছা দিয়ে আপনি বাঁচতাম চাই, কবরের গাড় থেকে আপনি প্রত্যেকের বাঁচতাম চাই। দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে যাওয়ার দরকার আছে। কারণ হাদিসের মধ্যে আইছে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন। তবে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন তাই মৃত মানুষ লাগি তাই জীবিত করতে সুবহানাল্লাহ 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 প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন। আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু যুবক ভাইরা বৃদ্ধ বাবা পর্দা লক্ষ্য করে শুনো হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলের একটা মুজিজা দান করেছেন। তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মুজিজা দান করেছেন তাই মৃত মানুষ লাগি তাই জীবিত করতে পারতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কাফির ব্যক্তি প্রশ্ন করলো, ও আল্লাহর নবী ঈসা তো মৃত মানুষকে জীবিত করতে পারতে দেখাও যে আমরা লাগি একজন মৃত মানুষ সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন তোমরা নির্বাচন করো, নির্দিষ্ট করো আমি কোন ব্যক্তিরে আমি জীবিত বলে দেখাইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা নির্বাচন করো, কাফির ব্যক্তি প্রশ্ন করছে তাই তোমরা নির্বাচন করো, নির্দিষ্ট করো যে অমুক ব্যক্তিরে আমি জীবিত করে দেখাইতাম। দেখো তারা তুলে দেয় ঠিক আছে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হয়ে দাও তাহলে আমরা তোমার উপর আমরা ঈমান আনবো, তাই না? ঠিক আছে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর হাজত করেছেন, শাম আলাইহিস সালাম কবর হাজত করেছেন, দুই রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করেছেন। দোয়া করে বলেছেন আল্লাহ আমার তুমি লজ্জা দিও না, শরম দিও না। আল্লাহর কথা কাফির ব্যক্তি প্রশ্ন করছে, ও আল্লাহ তুমি লজ্জা দিও না, শরম দিও না, আমার কথা আল্লাহ তুমি কিলা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহ।
আল্লাহর ঘর কেন এই বড় হাসার থাকে না আলোচনা পালার ঘরে যাবে মসজিদে আল্লাহর ঘর এই কারণ ডঙ্গর থাকে ডঙ্গর লাগে ঠিক না মসজিদ আইসা আমার নয় আমি তো তার কম করব না পারলে আমাদের বাড়ি যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় বলেন তোমরা নির্দিষ্ট করে নির্বাচন করো তারা যখন বলে যে হযরত শাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করতে তার খবর আমার গিয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই রাকাত নফল নামাজ পড়ছেন আর আল্লাহ তাআলা দোয়া করছেন আল্লাহ কবুল করে যদি দেয় আমরা কোন করিয়া দেখা যায় অবস্থা থেকে এমন সব মানুষ আল্লাহ পাক কবুল করে দুইজন তারা সুন্দর সাদা হয়েছে তারা তাকে প্রশ্ন করলাম আমি তো প্রশ্ন করলাম তোমার কি সুন্দর সাদা হয়ে তারা পাই আমার সুন্দর সাদা হয়ে মানে এখন যে দাম শুনিয়া কিয়ামত কায়েম হয়ে গেছে কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে কিয়ামতের ডরে এবং ভয় আমার সুন্দর শক্তি সাদা গভীর মনোযোগ জীবন বৃদ্ধ পরদারে কত ধ্যান লক্ষ্য কৃষ্ণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কাফির ব্যক্তি প্রশ্ন হলো ও আল্লাহর নবী ঈসা তুমি তো জানো তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করছো যে তুমি মৃত মানুষকে তুমি জীবিত করতে পারো যে আমরা দেখাও তুমি 2 দিন 3 দিন 4 দিন আগে যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তিকে জিন্দা করে দেখাইতে পারতাই না কারণ একদিন যদি 4 দিন 5 দিন 3 মাস 3 মাস 2 বছর 5 বছর 7 বছর এই ব্যক্তিতে মারা গেছে এরা দেখাই হইতো না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত শাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুমি জিন্দা করে দেখাও আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরস্থান হলো শাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের মধ্যে গেছেন কবরস্থানের মধ্যে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়ছেন আর নফল নামাজ পড়িয়া রব্বুল আলামিন দরবার করেছেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমারে তুমি উজ্জ্বল দিন স্মরণ দিও না কাফির ব্যক্তি আমারে প্রশ্ন করছে ও আল্লাহ আমারে তুমি এমন মুজিজা দান করছো এখন যদি আমি স্মরণ পাই তার সামনে আমি লজ্জা পাই স্মরণ পাই আল্লাহ তোমার দরবারে আমি দরখাস্ত করলাম আল্লাহ তোমার কাছে সওয়াল করলাম আমার সওয়ালে তুমি মাওলা কবুল করিলা আল্লাহ পাক রব্বুল আলামিন কই ও বন্ধু চিন্তার কি কারণে আমার মন হয়েছে চিন্তার কোনো কারণ নাই দোয়া করতে দেরি হইল আমি রব্বুল আলামিন তোমার দোয়ারে কবুল করতে জররা সে দোয়া সময় লাগবে না সুবহান প্রশ্ন করছে আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হয়ে দেখাইতাম আমার তো কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই তোমার দরবারে হইয়া আল্লাহ তোমার কাছে সওয়াল করলাম আল্লাহ তুমি আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করে দেখাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখা যায় অবস্থান থেকে এমন একজন ব্যক্তি খালা দাঁড়িয়ে সব কিছু দাঁড়িয়ে চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে ওয়ালাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন দেখা গেল কবরস্থানের মধ্যে এমন একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাফির ব্যক্তি তাহলে প্রশ্ন করলেন ও আল্লাহর বান্দা শাহ আলাইহিস সালাম তুমি তোমার দেখি চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে কারণটা কিটা ওয়ালাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র শাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় আমি তো মনে করছি ডাক শুনিয়া কিয়ামতের কঠিন ময়দান কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাড়ি সব কিছু আমার সাদা হয়ে গেছে চিন্তা করলাম কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে কিয়ামতের ডাক শুনিয়া কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাড়ি সব কিছু সাদা হয়ে গেছে এরপরে কাবে বলে আমার প্রশ্ন হলো আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র শাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি কয়দিন আগে মারা গেছো বলে আমি একদিন 2 দিন 3 দিন 4 দিন নয় 4 মাস 5 মাস 10 মাস আগে আমি মারা গেছি না আমি 4000 বছর আগে মারা গেছি 4000 বছর আগে আমি মারা গেছি এখন পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণার ডর হয়ে আমার অন্তরটাকে এখনো সরছে না কয়দিন আগে মারা গেছি 4000 বছর আগে মারা গেছি না
এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ডর এবং ভয় ফলাফল যন্ত্রণার মধ্যে এখন রয়েছে। ও তাহলে আর আবার এতে বোঝা গেল মৃত্যুটা বড় ভয় কি তা না মৃত্যুটা খুব ভয়ানক। আমরা কেতে সাথে কথা বলতে খবর আসার চাই সাইটটা আমল লাগবে। এক নম্বর আমল দেওয়াকে ফাঁসল নামাজ পড়তে হইব, 2 নম্বরে সাদাকা করতে হইব, 3 নম্বর হইল অধিক পরিমাণ তাসবিহ তাহলিল করতে হইব, 4 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তে হইব। এই সাইটটা আমল আপনার আমার মধ্যে ফিট হয়ে যায় যে খবর আসার থেকে বাঁচার কিছু উপায় আছে। এবার আসলে আমরা জানি কেসে আপনাদের নদী 8টা মাধ্যমে আমরা শুরু করি। আপনার আমার খবর যদি আলোকিত করতে চাই, আপনার আমার খবর যদি নূরে আলোকিত করতে চাই, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনার আমার 4টা আমল লাগবে। খবরে আজাব থেকে বাঁচতে হলে 4টা আমল লাগবে। 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল দিতে গেছি আপনি আমি সময় মতো দ্রুত সকালে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। 2 নম্বর হলো সদকা করতে হইব। এটা একেবারে 5 আর 10 আর সদকা না, 2 ফিটার 1 ফিটার 2 টাকা সেগুলো আবার ফিরে খালি খেলা হয় কি 2 টাকা আসলে কষ্ট করে যায় ওদিকে খবর আজাব বাঁচতে হয়। 3 নম্বর হলো আপনার অধিক পরিমাণ তাসবিহ তাহলিল করতে হইব। আর 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ পড়া। এই 4টা আমল যদি আপনার আমার মধ্যে ফিট হয়ে যায় যে খবর আজাব থেকে বাঁচার কিছু উপায়। এবার আসুন আপনার আমার খবর নূরে আলোকিত করতেছে। এদের আমি দুটো বলছি, আপনার আমার যদি খবর নূরে আলোকিত করতে চাই, খবরের মধ্যে নূর হইতে চায়, আলোকিত হইতে চায়, যে আরো 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল পাইলাম কি মিথ্যা কথা ছাড়তে হইবে। এখন সমাজের মধ্যে দেখা যায় সামান্য হয়ে গেছে মিথ্যা তো আপনার ধারাবাহিক চলতে আছে। প্রত্যেকে আমি নিজেও মিথ্যা কথা হতে বাস্তব আপনার আমার খবর যদি নূরে আলোকিত করতে চাই 4টা আমল লাগবে। 4টা আমল 1 নম্বর আমল আপনার আমি মিথ্যা কথা ছাড়তে হইব। 2 নম্বর হইল খেয়ানত ছাড়তে হইব। খেয়ানত বুঝেন না, খেয়ানত বুঝেন না আমাদের তো খেয়ানত করা তোমার কাছে একটা দেশে আপনি আমানত খেয়ানত করিলে আমার আমাকে দিলে গায়ে আছে আবার এবার আসুন আমি এক আল্লাহর বান্দা এখানে শুরু করে দিই না আমাস্তি করতে তো আল্লাহর বান্দাদের গম ব্যস্ত পলিসি দেখেছে আর গম বেটার সঙ্গে সঙ্গে লাভ করতে পারি কাটার টুকরো বিদায় আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দেখা যায় সমস্ত অবস্থান সাহাবিত্য বোধ হয়েছে। সাহাবিত্য যখন বোধ হয়ে গেছে একজন হাদিসা আল্লাহর বান্দা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেল। ওই ইবনে আব্বাস আমরা এক সাথী ভাই আমরা বাবা চলে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করছে। আমরা কিন্তু এটা কই দিছি ঠিক আছে মৃত্যুবরণ যখন করছে আপনি আমার সাথী ভাই সফর বানাইছে বা একটা সামনে যে আমরা বুঝলাম হজলাইতাম একজন আমরা একটা মধ্যে 10টা মানুষ হজলাইতাম 10টার মধ্যে একজনে মৃত্যুবরণ করিলাই আমরা পালাই দিই কিন্তু তাদের মাটিতে দাফন করবো দাফন করুন না এভাবে ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সাহায্য তার কবরস্থান কবরস্থান করার সঙ্গে সঙ্গে দেখা যায় সাহায্য বোধ পড়ে গেছে। দ্বিতীয়বার আল্লাহর কবরস্থান কবর করছো দ্বিতীয়বারের মতো প্রথমবারের মতো দ্বিতীয় কবরস্থান সাহায্য বোধ পড়ে গেছে। তৃতীয় আবার কবরস্থান করলাম তৃতীয় কবরস্থান থেকে সাহায্য বোধ পড়ে গেছে। এরপরে তারা যেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দরবারে বলে ওই ইবনে আব্বাস আমার একটা সাথে মারা গেছে একটা দুটো 3টা কবর কবর করলাম 3টা অবস্থার মধ্যে সাহায্য বোধ পড়ে গেছে। আমরা এখন চিন্তা করি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় তোমরা তারা কাপড় দিতে এটা তার দিতে বলবো এরপর দুই মিনিট দিতেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইলা এই ব্যক্তিকে আপনার তার আমল সম্পর্কে তোমরা সাথে তোমরা বাড়ি করতে না কারণ বিবিকে জিজ্ঞাসা করো যে আমল কি আছে এই ব্যক্তির আমল খুব ভালো আছে তাই কাঠ বিক্রি করতে গম বিক্রি করতাম আর গম বিক্রি করার সঙ্গে সঙ্গে গম বিক্রি করতাম পরিবার কত সময় লেগে আছে আর একটু তার কাঠের বোধ আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে
আযাব কবর মধ্যে সাপ বিচ্ছু ডালিয়েছে গভীর অযুগ জীবন মেরা দুনিয়ার বড়টা কত জামারা কত মানা অন্যকে কোনো না আর দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি যদি কিয়ামত করে কিয়ামত করি কিয়ামত করার কারণে আপনার আমার কবরের মধ্যে এইভাবে আযাব হওয়ার সম্ভাবনা আছে না নাই দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি যদি আমার মধ্যে কিয়ামত করি কারণ কিয়ামত লা ঈমান লিল্লাহ আমানাত লাহু ওয়া লা ঈমান লিল্লাহ আহদালা আল্লাহর বিশরফি রাহমাতুল আলামিন ফরমায় যারা আমার মধ্যে কিয়ামত করে তার মধ্যে দিনদারি নাই তার মধ্যে দিন নাই লালটা আমদানি নাই তার মধ্যে দিনদারি নাই এই আল্লাহর বান্দা প্রথম গুরু লোক গম বিক্রি করতে এটা গেছে না তোমরা কই দিচ্ছ না খালি তুমি দিকে আমরা আমি খেয়াল করি 3 নম্বর হলো আপনার আমার কবর যদি ঘুরে আলো করতে চাই 3 নম্বর হলো আপনি আমি দুনিয়ার জিন্দেগি মধ্যে সুযোগ করে চালিয়ে দেব ফকে আব্দুল্লাহ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তার শিকাবর মধ্যে আইন করছিলাম না ওইটা দুনিয়ার জিন্দেগি মধ্যে না অবস্থান ঘুরে আমি করতে চাই তার মধ্যে সাইটা আমল রাখো সাইটা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আমরা কথা সাফ করে গেছে না তো কইছি 2 নম্বর হলো কিয়ামত সার্থক আমরা তো হয়ে গেছে 3 নম্বর আমল হইলো আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে সুগল করি যা করিব এবার আসুন আমরা জানি সুগল কি কাকে বলে আপনি আমি এবারে সুগল করির সংজ্ঞা জানি না মনে মনে করি আপনি তো প্রত্যেকটা সুগল করি ভাষা সুগল কি দেখা যায় সংজ্ঞা করতে পারি সুগল কি তোমার সামনে তোমার বাহ তোমার সামনে করতে আগে কেন সাইডে কইছে সাইডে থেকে একটু উঠি আগে এখন আর অন্য পাচ্ছে না ও সাইডের মধ্যে গেছে গেছে ও কখন হতো না ওকে রোডে লাগে উঠি আগে অঙ্গুটি আগে দেখাই নিয়ে দেখে দেখাই একটা লোক ইবক সুগুল এটা বেটিন্তর মধ্যে বেশি আছে বেটিতে গেলে আমরা একটু সুগারি একটু খাইলা একটু সুগারি খাইলা তোমার তোমার তারিখ তোমার তোমার দরবার দিয়ে সরিয়ে দেখবি ওখানে যাওয়ার পরে দেখা বাবা তোমার তারিখ মানে এক আল্লাহর বান্দা আব্বাইতে যখন সকালে আমি কোরআন বলেছি যাই হোক আমি সুন্দর বললাম যে সুগলগিরি হলো একটা শাস্তি সুগলগিরি দুনিয়ার জিন্দগির মধ্যে আপনি দুনিয়ার জিন্দগির মধ্যে সুগলগিরি করিয়া যায় যে আপনার আমার কবর মধ্যে শাস্তি হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ এই হাদিসের মধ্যে আছে তামবিহুল কামিলের মধ্যে আছে আমার যদি কাম তুলা যায় আলাদা ভাই মদিনার প্রান্তর মদিনার মধ্যে একটা আল্লাহর বান্দি একজন মহিলা বাস এক প্রান্তে ইয়া আল্লাহর বান্দিটা একদিন অসুস্থ হয়ে গেছে বাইক তাকে দেখা লাগছে আপনার আমার বোন যদি অসুস্থ থাকে আপনি আমি দেখার লাগে ইমানি বাড়ি দিকে আপনার দেখা লাগে যে ইমুনানি দেখা লাগে বোন যে অসুস্থ বোন যখন অসুস্থ হয়েছে মদিনা আল্লাহর বান্দা বাইরে প্রপার্টি লিখে যাচ্ছে অনেক কাজ করে ফেলেছে মানুষ সুস্থ করছে হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দি মৃত্যুবরণ করছে যখন আল্লাহর বান্দিটা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় বাইরে তো তাদের বিশ্বত আছেন দাফন করছেন কবরস্থানের মধ্যে রাখিয়া হঠাৎ তার বাড়িতে যাওয়ার পরে হঠাৎ মনে হলো তার একটা তলি আছে তলি আছে তলিটা যখন হঠাৎ দেখা তারা দেশে নাই কবরস্থানের মধ্যে রয়ে গেছে চলো নাই কবরস্থানের মধ্যে যখন রয়ে গেছে আমি মারা গেলাম আমার তো তলি রয়ে গেছে আমার সাথে লেগে রয়ে যায় এটা অবস্থান যখন ভ্রমণ করছেন হঠাৎ দেখা যাবে সবাই আমার অবস্থান তো ইয়াদের রাখিয়া যায় না অবস্থানের মধ্যে আপনার আমার মধ্যে গান ভাই বোন দাদা দাদি নানা আত্মীয় স্বজন বাবা যারা আপনার অবস্থানের মধ্যে তুই আইসি তারা একবার তো আপনার মধ্যে দেখাই না খান্দা অবস্থানের মধ্যে আমরা সকালবেলা তো ইসালে সোয়াব হয়েছে না আপনার তারা খুব কষ্ট হয় ওর দেখান খুব অসহায় আপনার আমার ভালো লাগে তো কষ্ট তারা করছে আজকে তারা দুনিয়ার জিন্দেগির মধ্যে নাই আপনি কবরস্থানের পাশাপাশি আইও একবার তো চলে আসতে পারি না
বুঝাইছি এটা আওয়াজে কথা আমার মনে করে না এর কথা আমার কথা ইসলামে সব আমার কিন্তু বুঝাই কোন তারা আফসোস দেখো ইসলাম যে আল্লাহর বান্দিকে সময় অবস্থান করছে ভাইয়ে এবার তারা সমস্ত অবস্থান সাহাবী জীবন সমস্ত অবস্থান আপনার সামনে আপনার দাও এখন চলতেছে আর আমাদের সাথে মধ্যে দাফন করছো মাটি চাপা দিয়া দৌড়িয়ে বাড়ির মধ্যে মানে হয়ে যাও মা আমার মনে কিতাব নেকা বলা ছিল কিতাব বোধা বলা ছিল মানে খেয়াল করবে মায়ের যতদিন বেড়াতে বুঝলেন আজকে দেখা যায় হঠাৎ যদি দেখা যায় আমাদের খেয়াল করছে বলে মাই গো আমার মনে দুনিয়ার সিন্ধি কিতাব নেকা বলা ছিল কিতাব বোধা বলা ছিল না কাকা বলে তোর বনি তিনটা বোধা বলছে এক নম্বর বোধা বলিল সব সময় তাই বা কবুল ডাক্তার না সব আর কবুল ডাক্তার না বলিও দুই নম্বর কথা বলিল সুযোগ এক নম্বর কি কবুল ডাক্তার দুই নম্বর কথা বলিল মসজিদে থেকে আসান করছে সঙ্গে সঙ্গে তাই নামাজ আর তিন নম্বর কথা বলিল আর সমস্ত মানুষ যখন দুনিয়া যায় আমি সরকারের মধ্যে খান লাগাই গিয়া শুনে বেটা বেটি তারা কিতাব আগে পাই করো কিতাব ফ্যামিলি পরামর্শ তারা করবা আর দেখা লাগাই শুনি আর পাশাপাশি দুনিয়া কে বংশ পরিবারে কে তাই খুশি আছে গভীর মনোযোগ আল্লাহ খেয়াল রাখুন আপনি আগে और ऐसा कभी दुनिया जिंदगी में रास्ते से आए अपना और मेरे पूरे आप दुनिया अपने सामने दुनिया जिंदगी में सच्चा अल्लाह को अपने आगे इनका बता सकते हो इनका बता सकते हो कोई नंबर ना क्या बता सकते हो तीन नंबर आने लो सुपर ले जाते हो अपना करने देना रहमतुल्लाह के अलैहि फरमान मदीना में हमारे पूर्ण मास करते हैं करते हैं और तो सुस्त हो অসুস্থ মার ফলে মৃত্যু করলো আপনার আমাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কথা দিতে নাই ওই যখন দান করলো আমার বলে তুমি আমার মৃত্যু হইলো হঠাৎ অন্তর মধ্যে থাকলো আমার একটা করে কবরের মধ্যে পড়ে গেছে আবার তার সাথী মন্দিরে লইয়া কবরস্থানের মধ্যে গিয়া কবর খনন করলো সঙ্গে সঙ্গে দেখা যায় সমস্ত কবরস্থান দাও দাও ইয়া চলতেছে নাউজুবিল্লাহ সুরে কই না নাউজুবিল্লাহ আমার জানার দাফন করে আল্লাহর বান্দা ভাই দৌড়িয়া বাড়ির মধ্যে আইছেন বাড়ির মধ্যে এখন আল্লাহ আল্লাহ ও আমার মাই আর দুনিয়ায় জিন্দগি করতে কিতাবে কাম আছে কিতাব ও ও আমার আম্মা তুমি একটু আমারে করুণা মা জবাব দেন ও আমার প্রাণের ছেলে এতদিন পর্যন্ত তুই আমারে কোনো কিছু বললি না আজকে তোর অনেক দিন হয়ে গেছে আমার আগে যখন পূরণ করছে এখন কেন পূরণ করছে এখন তাকে আবার দিতা সাথে আমি সত্যি করে লম্বা লম্বা তোর কথা এই একটা কারণ কথা শুনতে গেলে বলতে জীবন করার কারণে সুযোগ করার কারণে আল্লাহ তাআলা দিয়েছে কবর আল্লাহ কারণ কি আল্লাহ বান্দায় যে সময় করে মার লাগি একটা বার তোমরা আমার মনিটা বড় আছে তোর মনে কথা মন হইছি তিনটা এক নম্বর হইলো কথা মন সব সময় মার করতে থাকে না মানে ফেপসার মধ্যে গেলে দেখা যায় খাও ঘুরে গেছে আবার সাথে মসজিদের মধ্যে ঢুকে যাই আসুন না অনেকে আবার ওযু করার সঙ্গে সঙ্গে দেখা যায় কথা ভিজা রয়েছে না এটা শুকাই রয়েছে না আমার যে মসজিদের মধ্যে আছে না আমি বয়স হয়ে যাচ্ছি পেশাব দিয়া সরাসরি মসজিদের মধ্যে প্রবেশ করে যায় ওযু নাই আরো মানুষ দেখা যায় অনেকে আবার ওযুও পারি না আছে না অনেকে ওযু পারি না সাথে ভিজা রয়েছে না শুকানোর জন্য এই মসজিদের মধ্যে যায় এই পবিত্র আপনি আমি থাকতে পারেন আমাদের কঠিন হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আছে অধিকাংশ মানুষ কবরে আযাব কারণ হইব দুনিয়ার জিন্দেগির মধ্যে অপবিত্র থাকার অবস্থা সবসময় অপবিত্র থাকি অপবিত্র থাকা অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে কি করবা আযাব দিবা এই কথা শুনতে আল্লাহর বান্দা এই সময় বললো না গো আমার কোনো বোধ আমার পিতা হলে তোর বনির বোধ আমার হইলো সব সময় অপবিত্র থাকতো শুনতে ফেলে দাও দুই নম্বর হইলো সময় মতো তাই নামাজ আমি তোর
দুইবার খেনে কইরা বুঝতাম না নইলে আমি এখানে বাজে বুঝা যায় কিন্তু মোটামুটি মাথনে দেখে কথা বুঝা যায় বলে দুই নম্বর হইল এক নম্বর বদামল হইল সব সময় অবগত থাকে কি দুই নম্বর বদামল হইল মসজিদের মধ্যে যে সময় আসান করে তাই সময় মতো গুরুত্ব সহকারে নামাজ পড়ে না আর তিন নম্বর বদামল হইল সমস্ত মানুষ গ্রামের মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহর বান্দি মানুষের ঘরের হাতে দরকার সামনে খান লাগাইয়া শুনে ভিতর মধ্যে কিতা মাত্র আর সবার অবান্ধ করিয়া আনিয়া মানুষের বাড়ি বাড়ি আর তার বদামল কবরের মধ্যে আযাব হওয়ার এক নম্বর কারণ হইল সুগল করি দুনিয়ার জিন্দেগির মধ্যে তার সুগল করি করিয়া গেছো সুগল করিয়া গেছো অনর কথা নিয়ে আমরা লাগাইছি বিদায় সুগল করি করছো আর সুগল করি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কবরের মধ্যে আগুন জ্বালাইছেন নাউযুবিল্লাহ তে আপনার দুই খবর আলোকিত করতে পারেন সাইডটা আমরা তিন নম্বরটা তিনটা গেছি আরেকটা হলো পেশাব পায়খানা আপনাদের সব সময় দিলে তো তার কোন কিছু হইব আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই লাগি খবর হাসপাতালে বাঁচিয়ে খবর আলোকিত করতে হবে সাইডটা আমরা তৌফিক দান করুন সকল মহব্বত আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ